পকেটে 1 টাকা আছে, 1 টাকা। হ্যাঁ 1 টাকা না পকেটে একটা টাকা নাই, আমার পারফরমেন্স দেখতে আসছে, আমার রিচ কিড ম্যান। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। ও সরি, আইফোনটা হাতে নিয়েই সালামটা দিয়ে বলছি, সরি। মানে ইগলে আমাকে গরিব ক্যারেক্টার দেওয়া হইলেও আমি কিন্তু রিচ কিড, বুঝছেন? আমার এরকম আইফোন অনেক আছে, বাট আমি শো অফ করি না। আমি শার্ট চেঞ্জ করার মতো গাড়ি চেঞ্জ করি, বাট আমি শো অফ করি না। আমার বাপের এত টাকা এত টাকা এত টাকা যে গুনতে গুনতে থুতু শেষ হয়ে যায়, টাকা শেষ হয়। আমার বাপ সেদিন নতুন 11টা চাকর রাখছে থুতু দেওয়ার জন্য। আরে গরিব মানুষ কি করে? টয়লেটের পরে সোনাপোনায় টিস্যু ঘষে। আমি আমার সোনাপোনায় টিস্যু না, ডলার ঘষি। আর এসব গরিব কমেডিয়ানদের কি আর বলবো, এদের ডলার কিছু না। তো গরিব মানুষের বাসায় যদি বাল্ব কেটে যায়, তারা কি করে? তারা ওই বাল্বটা খুলে যেখান থেকে কিনছিল ওইখানে যে ঝগড়াঝাটি করে চেঞ্জ করে নিয়ে আসার চেষ্টা করে। মধ্যবিত্তরা কি করে? তারা ডিরেক্ট একটা নতুন বাল্ব কিনে নিয়ে আসে। আর আমার ফ্ল্যাটে যদি বাল্ব নষ্ট হয়, আমি কি করি জানেন? পুরো ফ্ল্যাটটাই চেঞ্জ করে ফেলি। গরিব মানুষ সময় দেখে সূর্য দেখে, মধ্যবিত্তরা সময় দেখে ঘড়ি দেখে। আরে হুমায়ুন, আমার দেওয়া রোলেক্সের দেখ তো কয়টা বাচ্চা। তো আমি তো রিচ কিড। সিগারেট আমি অর্ধেক খেয়ে ফালাই দিই, বোতল আমি অর্ধেক খেয়ে গরিবদের বিলাই দিই। আর গার্লফ্রেন্ড ওই একটা জিনিস আমি ছাড়ি না। তো একবার আমি মানে ভুল করে ফেলছিলাম একটা গরিব মেয়েকে বিয়ে করে ফেলছি ভুল করে। হ্যাঁ, মানে ঝামেলা আছে অনেক। মানে আমি বাসুরাতে গেছি, যে বউয়ের মুখ দর্শনী হিসাবে 10 লাখ টাকা দিছি। ভাই বলে কি এত টাকা, তোমরা পুরো ফ্যামিলি মিলে বাসুরা করবে? তো একবার আমার অ্যাসিস্ট্যান্ট তারেক এসে আমার বলতেছে যে ভাই এবার ভ্যালেন্টাইনে স্যার আপনি ভাবিকে কি গিফট করতেছেন? তো আমি তাকে বললাম যে একটা ইয়াররিং গিফট করব আর একটা মার্সিডিজ কার গিফট করব। তো সে আমার জিজ্ঞেস করে এত কিছু থাকতে ইয়াররিং আর মার্সিডিজ কার কেন? তা আমি তারে বললাম যে ইয়াররিংটা আগে গিফট করব, পছন্দ হইলে হইলো, নাইলে মার্সিডিজ কারে যে চেঞ্জ করে নিয়ে আসবে, সিম্পল। তা আমি জিজ্ঞেস করলাম যে তুই কি দিতেছস ভ্যালেন্টাইনে ভাবিরে? তো সে কয় যে এক জোড়া স্যান্ডেল আর 1 কেজি মুড়ি। আমি কইলাম এত কিছু থাকতে স্যান্ডেল আর মুড়ি কেন? কয় আগে স্যান্ডেল গিফট করব, পছন্দ হইলে হইলো, না হইলে তো আমরা তো ভাই রিচ কিড, বুঝছেন? আমাদের কাছে এই যে অ্যাসেট লাইবিলিটি এইসবের না অন্যরকম মিনিং আছে। যেমন ধরেন কোনো পার্টিতে আমাদের ডিওপি নয়নদা মদ খেয়ে মাথাল হয়ে বেহুশ হয়ে পড়ে আছে, তাকে বাসায় পৌঁছায় দিয়ে আসার দায়িত্ব হচ্ছে আমার কাছে লাইবিলিটি। আর ঠিক একই পার্টিতে এই যে মিলানোভা আপু বেহুশ হয়ে পড়ে আছে, উনি হইতেছে আমার কাছে অ্যাসেট। মানে কি? আপনি তো রিচ না। তো সকল মেয়েদের উদ্দেশ্যে বলতেছি, বিয়ে করতে হইলে আমার মতো রিচ কিডরাই বিয়ে করেন, বুঝছেন? নাহলে মনে করেন যে বিয়ের পরে তো কান্নাকাটি করতেই হবে, তো রিক্সায় কান্নার থেকে BMW-তে কান্না অনেক বেটার। তো আমি আসলে হচ্ছে গরিব। হ্যাঁ, যদি আসলে রিচ কিড হইতাম না, আমি আজকে আমার জায়গায় কোনো অ্যাসিস্ট্যান্ট পাঠাই দিতাম পারফর্ম করার জন্য। এই পারফরমেন্সটা আসলে আমার ছিল না, এটা ছিল নন্দার পারফরমেন্স। উনি তো অনেক বড় লোক, ডিওপি, বুঝতেছো? তো ওনার পারফরমেন্স ছিল, উনি আমাকে পাঠিয়ে দিয়েছে যে আমার হয়ে পারফরমেন্সটা করে, কারণ তার পারফরমেন্স অনেক খারাপ সব জায়গায়। ভাবি বলছে। থ্যাংক ইউ, দিস ইজ এনামুল হক এন্ড দ্যাটস মাই টাইম।